আরে লগর বান্ধন দেওয়া লাগবে, এক সময় বান্ধন দিই। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্নার জন্য আমি আমাদের গাছ থেকে টাটকা জালি চাল কুমড়া নামিয়ে নিয়ে আসলাম। এবার এই চাল কুমড়াটা আমি সুন্দর মতো কেটে নিব রান্না করার জন্য। আজকের এই জালি চাল কুমড়াটা আমি ভাজি করব, তাই ভাজি করার জন্য চাল কুমড়াটা কেটে নিব। আমাদের বাসার মধ্যে 2টা আঙ্গুর গাছ লাগিয়েছি। মাশাআল্লাহ, গাছ 2টা খুবই দ্রুত বড় হচ্ছে। চাল কুমড়া থেকে প্রচুর পানি বের হয়, তাই আমি লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এতে করে চাল কুমড়ার ভেতর করা বেশিরভাগ পানি বের হয়ে যাবে। আব্বু বাবা, ই বাবা, চাল কুমড়া ভালোভাবে ধুয়ে পানি ঝরতে কিছুক্ষণ রেখে দিব। আর এইদিকে সকাল সকাল খুব সুন্দর মিষ্টি একটা রোদ বের হয়েছে, তাই আমি আমাদের জমির পাকা মরিচগুলো শুকাতে দিলাম। ওইদিকে চাল কুমড়া কাটতে দিয়ে এইদিকে আমি মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি। আজকে চাল কুমড়া মিষ্টি কুমড়া 2টাই রান্না করব। মিষ্টি কুমড়া কচু দিয়ে মাছ দিয়ে একটা ঝোলের তরকারি রান্না করব। ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়েও রেখেছি। চাল কুমড়া ভাজি করা হয়ে গেছে, এবার একটা বাটিতে করে তুলে রেখে দিব। চাল কুমড়ার ভাজি খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঝোলের তরকারিও আমার রান্না করা শেষ। ঝোলের তরকারিও একটা বাটিতে ঢেলে নিব। এইবার আপনাদের ভাইয়াকে আমি খাবার খেতে দিচ্ছি। সে চাল কুমড়ার ভাজিটা খেতে অতটাও পছন্দ করে না, তাই তার জন্য মিষ্টি কুমড়ার তরকারি রান্না করেছি। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।